আপনারা ইতিমধ্যে অবগত আছেন বিভিন্ন জেলাতে সারপ্লাস ট্রান্সফার করা হচ্ছে বা প্রসেস শুরু হতে চলেছে। রেশনালাইজেশন একটা পার্ট বলতে পারেন এবং এই সারপ্লাস ট্রান্সফার শুরু যদি আগে হয়ে যায় মানে উচ্চশিক্ষার মাধ্যমে যারা দূরবর্তী জেলাতে আছেন নিজের জেলায় যেতে না পারেন বা অন্য কোনো মাধ্যমে যেতে না পারেন, তাহলে তাদের ক্ষেত্রে কিছুটা সমস্যা হয়ে যাবে। কারণ এক্ষেত্রে যেসব স্কুলে সেইসব শিক্ষক সারপ্লাস আছেন তাদেরকে যদি অন্য স্কুলে পার্মানেন্ট দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু একটা সমস্যা হতে পারে, সেটা হচ্ছে জিরো থেকে আবার শুরু হয়ে যাবে সবকিছু। তার মানে এই যে এতদিন সার্ভিস পিরিয়ড ৫ বছর একটা ট্রান্সফার যদি হয়ে যায় তারপর কিন্তু পরবর্তী ক্ষেত্রে ট্রান্সফারের জন্য কিছু ক্ষেত্রে সমস্যা হতে পারে। আবার নাও হতে পারে সেটা আলাদা ব্যাপার। কিন্তু এই আশঙ্কার মধ্যে তারা আছেন। তো আমরা চাই জেলায় নিজের জেলায় তাদেরকে ট্রান্সফার করা হোক। এই রেশনালাইজেশন বা জেলার মধ্যে যে সারপ্লাস ট্রান্সফার হচ্ছে সেটার আগে। তো এই সারপ্লাস ট্রান্সফারের আগে দূরবর্তী জেলার শিক্ষক-শিক্ষিকাদের নিজের জেলায় কিন্তু ফিরিয়ে দেওয়া উচিত এবং অটোমেটিক্যালি আলাদা কোনো পলিসি আনা হয়নি। কিন্তু উচ্চশিক্ষা পোর্টালে যখন আবেদন করা হচ্ছে তখন এক্ষেত্রে যে টাইমে আমরা ভিডিওটা শুট করছি, ট্রানজ্যাকশন এরর শো করছে। অর্থাৎ যখনই আপনি ৩ টে স্কুল সিলেক্ট করবেন এবং সমস্ত ডিটেইলস দেবেন, ১ম পেজেই বলছি। তারপর যখন সাবমিট করবেন একটা লোডিং হচ্ছে নিচে, ট্রানজ্যাকশন এরর ট্রাই এগেইন লেখা দিচ্ছে। তো ট্রাই এগেইন আপনি যদি করেই যান ১০০ বার করলেও ১০০০ বার করলেও কিন্তু সেটাই আসবে। এটা আমরা একদম মিডনাইটেও দেখেছি, ভোরের দিকেও দেখেছি, সবসময় একই ব্যাপার। অর্থাৎ এটাকে খুব শীঘ্রই ফিক্স করা উচিত। যদি অফলাইনেও ট্রান্সফার হবে না বা কোনো পলিসিও আনা হবে না এবং উচ্চশিক্ষা পোর্টালেও যদি এরকম সমস্যা থাকে তাহলে দূরবর্তী জেলার শিক্ষক-শিক্ষিকারা কি করবেন? তাদের ক্ষেত্রে তো চরম ভোগান্তির মধ্যে একটা ব্যাপার চলে আসছে। তো ৫ বছর ওয়েট করে আছেন যে দিনটার জন্য, অনেকের ক্ষেত্রে ৫ বছর অলরেডি হয়ে গেছে, অনেকের ক্ষেত্রে হতে চলেছে। তো সেই দিনটা এসেও, অর্থাৎ যে দিনটার জন্য ৫ বছর ওয়েট করা হয়েছে, সেই দিনটা এসেও কিন্তু তাদের মনে শান্তি নেই। অর্থাৎ উচ্চশিক্ষা পোর্টালে তারা এপ্লাই করতে পারছেন না। তো অনেকে অফলাইনে ডকুমেন্ট জমা দিচ্ছেন এবং এসআই অফিস বা ডিপিএসসিতে এবং তারপরেও কিন্তু তারা নিরাশ হচ্ছেন। তো এই ব্যাপারটা একটু নির্দিষ্ট কর্তৃপক্ষ বা রিলেভেন্ট অথরিটি যারা আছেন তাদেরকে ভেবে দেখা উচিত। কারণ অবশ্যই তাদেরকে নিজের জায়গায় ফিরিয়ে দেওয়া উচিত। তো এই হচ্ছে ব্যাপার আমাদের যেটা বক্তব্য যে আগে দূরবর্তী জেলা শিক্ষক-শিক্ষিকাদের ট্রান্সফার বা উচ্চশিক্ষা পোর্টাল ঠিক করা উচিত। তারপর এই সারপ্লাস অ্যাডজাস্টমেন্ট বা রেশনালাইজেশন খুব ভালো জিনিস। কিন্তু নিজের জেলায় তাদেরকে ফিরিয়ে দেওয়া উচিত ১ম এ। তাহলে তো সেটাও একটা ওয়ান অফ দ্য আ তাহলে সেটাও তো একটা রেশনালাইজেশন পার্ট হলো। জিনিসটা স্মুথলি ব্যাপারটা হবে তাহলে। তো এই হচ্ছে ব্যাপার। তো অনেকেই আমাদেরকে বিভিন্ন ভিডিওতে কমেন্ট করেন বা আমাদেরকে মেসেজ করেন। তো সেইজন্য একটা ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে নিয়ে এলাম ব্যাপারটা। এর আগেও আমরা এই বিষয়ে অনেক কথা বলেছি। তো ভিডিওটি লাইক করুন, প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে রিলেভেন্ট অথরিটির কাছে যায় এবং আমাদের চ্যানেল এবং পেজে মানে উচ্চশিক্ষা পোর্টাল সংক্রান্ত বা অন্যান্য যে টিউটোরিয়াল সংক্রান্ত ভিডিও আছে সেগুলো দেখতে পারেন। ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন। আমাদেরকে সাবস্ক্রাইব বা ফলো করে রাখুন। ধন্যবাদ।